নিউজ 8 সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অন্যান্য দিনকার মতো আজকেও সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, অবশ্যই আপনারা জানতে আগ্রহী রয়েছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে রাজ্যে তীব্র যে তাপ প্রবাহ রয়েছে তাকে নিয়ে আমরা সর্বদাই অবগত রয়েছে এবং সেই বিষয়টিকে নিয়ে একটি বর্তমানে এমন একটা বিষয় আমাদের নজরে এসে পৌঁছে যা আপনাদের সামনে আলোচনা করাটা অনেকটাই জরুরি। সেখানে বলাই যেতে পারে একরকম ঢুঙ্গিপনা হচ্ছে এবং সেখানে কিভাবে সেই ঢুঙ্গিপনা হচ্ছে তা আমরা আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব, কিন্তু তার প্রাক মুহূর্তে আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করব যে ইতিমধ্যে রাজ্যের বুকে আমরা বেশ কিছু বলাই যেতে পারে অপরাধমূলক বিষয় সংঘটিত হতে দেখছি এবং তার মধ্যে আজ বাল্যবিবাহ রোখার জন্য বিশেষ করে একটি বিশেষ পদক্ষেপ আমরা দেখতে পাই। যারা শিশু সুরক্ষা মঞ্চ রয়েছে বা যারা সেই দপ্তরের দায়িত্বে রয়েছেন তাদের বা চাইল্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের উদ্যোগে আমরা সেখানে দেখতে পাচ্ছি বিশেষভাবে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষভাবে গ্রামে গ্রামে যাওয়া হয় এবং গ্রামে বিশেষত একটি পাড়াতে সেখানে তাদের সচেতনতামূলক একটি শিবিরের আয়োজন ছিল এবং সেখানে জনগণের স্বার্থে সচেতনতা বৃদ্ধি করার জন্য কি কি বার্তা তারা রাখেন তাতে আমরা আলোচনা করার চেষ্টা করবো। এই দুটি বিষয় নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা থাকছে আপনাদের সাথে। প্রথমত যে বিষয়টা বললাম, ইতিমধ্যে আমাদের নজরে এমন একটি বিষয় উঠে এসেছে যে চোখের সামনে পরিবেশ ডাকাতি এবং গাছের গণহত্যা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ বা আমরা বলে থাকি যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এমন বহু বক্তব্য আমরা দেখতে পাই, এমন বহু স্লোগান রয়েছে। সেখানে দাঁড়িয়ে কতটুকু আমরা তা পালন করছি বা গাছের কতটুকু আমরা খেয়াল রাখছি, নাকি আমরা কোথাও কোথাও গাছকে গণহত্যা করে দিচ্ছি এবং তার উপর আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি, যার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে গাছ লাগাচ্ছি আমরা প্রাণ বাঁচানোর জন্য, এই দাবদাহ থেকে বাঁচার জন্য আমরা একদিকে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং অন্যদিকে আমরা গণহারে গাছ কেটে যাচ্ছি। তবে সেটাকে ঢুঙ্গিপনা নয়তো কি বলা হয়? আমরা আজকের দিনে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বিশেষত সেই চিত্র উঠে এসেছে গতকাল এবং সেই চিত্র উঠে এসেছে জাতীয় সড়কের পাশে জিরানিয়া থেকে চম্পকনগর যাওয়ার পথে যে জাতীয় সড়কের পাশে বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে গাছ লাগানো রয়েছে, যে গাছগুলোর বয়স যদি বলা যেতে পারে 200 থেকে 300 বছরের ঊর্ধ্বে হবে। সেই গাছগুলোকে রীতিমতো গণহত্যা করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে এবং সেই গাছগুলো কাটা অবস্থায় সেখানে কেটে নিয়ে টুকরো টুকরো গাছ সাজিয়ে রাখা হচ্ছে রাস্তার দুই ধারে এবং মেশিন ও মানুষ লাগিয়ে বলা যেতে পারে গণ গাছ কাটা উৎসব চলছে, এমনটাই কিন্তু ব্যক্ত করা হয়েছে। এবং যেখানে বলাই চলে যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার পরিমাণ দিনের পর দিন যেখানে বাড়তির দিকে রয়েছে, যেখানে প্রত্যেকে চিন্তিত রয়েছেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে শুরু করে শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন জায়গায় তারা সেখানে নির্দেশিকা জারি করছেন, স্কুল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন। এমন ধরনের পদক্ষেপ যেখানে নেওয়া হচ্ছে সেখানে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গণহারে গাছ কেটে ফেলা হচ্ছে। রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই আমরা অক্সিজেন পাই বলা যেতে পারে এবং তার পাশাপাশি সেখানে আমরা সেই গাছ থেকে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য কিছুটা ছায়াও পাই এবং সেখানে দাঁড়িয়ে এই যে এত বড় রাস্তা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমরা স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মেশিন বা মানুষ নামক এক প্রকার সেখানে যন্ত্রকে ব্যবহার করে সেখানে বলা যেতে পারে যে গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে। রাস্তার ধারে এমন একটি নির্মম দৃশ্য উঠে এসেছে গতকাল জিরানিয়া থেকে চম্পকনগর যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে। ইতিমধ্যে যদি বলি আমরা যে দিনে তাপমাত্রা যেখানে গরমের পরিমাণ প্রচন্ড বেশি রয়েছে, যেখানে আবহাওয়া সংক্রান্ত বর্তমানের পরিস্থিতি দেখে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বেরোনো না হয় বা যদি বেরোনো হয় তবে বিশেষ কিছু সতর্কতা যেন মেনে চলা হয়। সেখানে দাঁড়িয়ে আমরা কতটুকু সচেতন রয়েছি? আমরা যদি সচেতন থাকি তবে এমন নির্মম পরিহাস কিভাবে উঠে আসছে, এমন চিত্র আমাদের কাছে কিভাবে উঠে আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমনটা তাপ পরিমাণ বা
তাপমাত্রার পরিমাণ যেখানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যেখানে আমরা পূর্বে বলতে পারি যে 35 ডিগ্রি ছাড়াতো না, আগেকার তাপমাত্রার পরিমাণ 35 ডিগ্রি যেখানে ছাড়াতো না, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 40 থেকে তারও উপরে বা তার ঊর্ধ্বে চলে যাচ্ছে তাপমাত্রার প্রবাহ, এবং বলাই যেতে পারে আগামী দিনে তা 50 ডিগ্রি সেলসিয়াসে গিয়েও পৌঁছতে পারে, যা নাকি অনেকটাই চিন্তার বিষয় রয়েছে। শরীরের চামড়া ঝলসে যেতে পারে এরকম গরমে, সেটাও কিন্তু ধারণা রয়েছে আবহাওয়া দপ্তরে। তবে যদি আমরা সচেতন না হই, তবে সেখানে সচেতন কিভাবে হওয়া যাবে? যেখানে বলাই চলে যে একরূপ বিভিন্ন বুদ্ধিজীবী মহল, যারা সামাজিক সংস্থা বা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা, যেখানে বিভিন্ন জায়গায় তারা গাছ বা বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে শুরু করে গাছ লাগানোর জন্য আহ্বান রাখছেন, বা আমরা যদি বলি সেখানে যে বৃক্ষরোপণের অনুষ্ঠানের মাধ্যমে তারা সচেতনতা দেওয়ার চেষ্টা করছেন, বা সেখানে বিশেষ কিছু দিবস আমরা পালন করে থাকি যেখানে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে প্রত্যেকের মধ্যে সেখানে একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে আদতে আমরা কতটুকু সচেতন? আমরা সেখানে দেখানোই যাচ্ছে বা দেখাই যাচ্ছে আমাদের চোখের সামনে পরিবেশ ডাকাতি করা হচ্ছে, গাছ কেটে একদম ফেলে দেওয়া হচ্ছে। তবে আগামী দিনে এই যে পরিমাণ বা যে পরিমাণ তাপ প্রবাহ বৃদ্ধির দিকে রয়েছে, সেটা কতটুকু ঠেকানো সেখানে সম্ভব হবে? বা সেখানে বলাই যেতে পারে যে রাজ্যের প্রাজ্ঞ দার্শনিক এবং বুদ্ধিমান রাজনেতা যেমন ডক্টর অসিত সিনহার মতো নেতৃত্বরা বা ব্যক্তিত্বরাও সেখানে এই বিষয়ে মুখ খুলছেন না, বা কোনো ধরনের কাজ বা কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছেন না। তাদের চোখের সামনে এই ধরনের কাজ হচ্ছে। অন্যদিকে যারা চোরা কারবারিরা রয়েছে বা কারবারিদের ধরতে গেলে দেখা যেতে পারে সেখানে নাক গলার মস্ত বড় দাদারা। তবে এখানে যেহেতু রাস্তার পাশে এত বড় বড় বৃক্ষ, যার বলাই যেতে পারে যে বয়স 200 থেকে 300 ঊর্ধ্ব, সেখানে দাঁড়িয়ে কতটুকু পদক্ষেপ গ্রহণ করছেন বড় বড় নেতারা বা বড় বড় দাদারা, সেখানে কিন্তু বড় বড় প্রশ্ন আজকের দিনে উঠেই আসে। এবং আমরা যদি বলি যে গাছ লাগানোর মতো, বৃক্ষরোপণের মতো অনুষ্ঠান করার জন্য আগামী দিনে রাজ্যের বুকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আমরা দেখতে পাই ইতিমধ্যেই গতকাল আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যুব নেতৃত্বদের প্রত্যেককে আহ্বান জানানো হয়েছে এবং সেখানে গাছ লাগানোর মতো, বৃক্ষরোপণের মতো বিশেষ অনুষ্ঠান রাজ্যের বুকে আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে। যদি এতটাই সচেতন আমরা হই, তবে কেন গাছ কাটা হচ্ছে? গাছ না কেটেও তো বৃক্ষরোপণ অনুষ্ঠান করা যায়। তবে এই যে গাছ কেটে ফেলা হচ্ছে রাজ্যের বুকে বেশ কিছু জায়গায়, তা নিয়ে কতটুকু অজ্ঞত রয়েছেন বা তা এই বিষয়টি কতটুকু জানেন সেখানে নেতৃত্বরা, যারা নাকি বৃক্ষরোপণের মতো বিশেষ বিশেষ অনুষ্ঠান করার আহ্বান রাখছেন, তারা কি আদতে অবগত রয়েছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় এভাবে গণহত্যা করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, যেখানে রাজ্যের বুকে দিনের পর দিন তাপমাত্রার পরিমাণ বেড়েই চলেছে বা বাড়তির দিকে রয়েছে? সেখানে কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই উঠে আসে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছি, আমাদের প্রত্যেকের কপালে ভাঁজ রয়েছে এই তাপমাত্রার পরিমাণ বৃদ্ধির যে একটা গ্রাফ রয়েছে তার দিকে নজর রেখে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে আবারও অবগত করানোর চেষ্টা করবো। আমরা বলবো প্রত্যেকেই আমরা সচেতন থাকবো, কিন্তু তার পাশাপাশি যেখানে এই ধরনের ঘটনা সংঘটিত আমরা হতে দেখবো, সেখানে আমরা পদক্ষেপ গ্রহণ করব, আমরা নিজেরা এগিয়ে গিয়ে সেখানে স্টেপ নেব, সেখানে আমাদের সুর চড়াও করবো অবশ্যই। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনায় থাকবো, যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, অর্থাৎ অপরাধমূলক যে বিষয়গুলো আমরা রাজ্যের মুখে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বাড়তির দিকে যাচ্ছে বলাই যেতে পারে, এবং তাতে যেন লাগাম টানা সম্ভবই হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আমরা গতকালকেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রাজ্যে 2টি নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল, এবং এমন ঘটনা আমাদের কাছে উঠে এসেছিল যেখানে নাকি 7 জন যুবক জড়িত ছিল, এবং সেখানে তাদের মধ্যে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অবশ্যই শ্রীনগর থানার পুলিশ। এই ধরনের কাণ্ড শুধুমাত্র গতকালকে বলে নয়, আমাদের রাজ্যে এর পূর্বেও বহুবার এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। তবে কি লাগাম টানা সম্ভব হচ্ছে? তাদেরকে শাস্তি প্রদান করার পরেও কি এই ধরনের কাজ বন্ধ হচ্ছে?
প্রশাসনিক আধিকারিকরা অবশ্যই তাদের পদক্ষেপ গ্রহণ করছে নানান ক্ষেত্রে, কিন্তু তা ঠেকানো কি সম্ভব হচ্ছে, সেগুলিকে নিয়ে নানান প্রশ্ন রয়েছে বুদ্ধিজীবী মহলে। এবারে আজকের দিনে দাঁড়িয়ে বিশেষত দেখা যায় যে এই ধরনের বিষয়কে বা সেখানে যে অপরাধমূলক বিষয়গুলো রাজ্যের বুকে বেড়েই চলেছে, তাকে কিছুটা থামানোর জন্য বা তাকে কিছুটা লাগামে টেনে নিয়ে আসার জন্য কিন্তু বিশেষভাবে প্রয়াস রয়েছে। আমরা দেখতে পাই অপরাধমূলক ঘটনার মধ্যে বিশেষত বাল্য বিবাহ, সাইবার অপরাধ এবং নেশা বিক্রি ও সেবন থেকে দূরে থাকতে কোনো কোনো এলাকায় সচেতনতার অভাব রয়েছে, যার ফলে সোমবার আমরা দেখতে পাই দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যে কাঞ্চনমালা এলাকা রয়েছে সেই এলাকায় এক সাংবাদিকের উদ্যোগে এলাকার যে মুসলিম পাড়া রয়েছে সেখানে বাল্যবিবাহ, সাইবার সংক্রান্ত বিষয়ক অপরাধ এবং নেশা মুক্ত সমাজ গঠনের একদিনের এক সচেতনতামূলক সেখানে শিবিরের আয়োজন করা হয় এবং সেই শিবিরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের যিনি সদস্য রয়েছেন অর্থাৎ শর্মিলা চৌধুরী, আমতলী থানার যিনি ওসি রয়েছেন রঞ্জিত দেবনাথ, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের যিনি গ্রাম প্রধান রয়েছেন অর্থাৎ প্রদীপ কুমার মজুমদার, সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন অমিত চৌধুরী, মিঠুন মিয়া এবং সমরজিৎ চৌধুরী সহ পাড়ার পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের বিশেষত এই যে বাল্য বিবাহ একটি অপরাধমূলক বিষয় রয়েছে সেখানে সচেতনতা বৃদ্ধি করার জন্য, তাছাড়াও নেশামুক্ত সমাজ গঠিত করার জন্য তাদের বিশেষ সচেতনতামূলক এই শিবিরের আজ আয়োজন করা হয়। কি বলছেন যারা উপস্থিত ছিলেন ব্যক্তিত্বরা, আমরা দেখানোর চেষ্টা করব। ওসি সাহেব উপস্থিত আছেন আমতলী থানার এবং এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন। তো গ্রামবাসীদের নিয়ে আজকে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের তরফ থেকে মানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো বাল্য বিবাহ, যেটা আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম এবং এখানে যারা উপস্থিত ছিলেন সবাই এটা নিয়ে অবগত হয়েছেন এবং ওনারা বলেছেন যে সরকার যে বা প্রশাসনিকভাবে যে আইনটা বাধা আছে যে মেয়েদের 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর না হলে বিয়ে না দেওয়া এবং যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি কি কুফল হয়, এই বিষয়টা সম্বন্ধে মানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে এবং এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন এই বিষয়টা ভালো করে বুঝেছেন এবং সবচেয়ে বড় বিষয় এখানে এই বিষয়টা থেকে উত্তরণের একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য যে শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে যাতে শিক্ষার আলোর মাধ্যমে ওরা নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজের কুফল থেকে ওরা দূরে থাকে এবং এই যে বাল্যবিবাহ থেকে অনেকটা দূরে থাকে এবং সমাজে একটা প্রতিষ্ঠিত হয়। আমরা এটাই বার্তা এখানে দিয়েছিলাম এবং আগামী দিনেও আমাদের এরকম প্রচেষ্টা চালু থাকবে প্রত্যেকটা গ্রাম সভায় এবং জিপি লেভেলে যারা আছেন আমরা চাইবো প্রত্যেকটা ঘরে যাতে আমাদের সমস্ত দপ্তর গিয়ে সরাসরি কথাবার্তা করে আলোচনার মাধ্যমে সমাজের একটু উন্নতি আমরা করতে পারি, বিশেষ করে রাজ্যের শিশুরা যাতে ভালো থাকে। এটা এখানে আমরা যারা আছে সবাই এটা আমরা চাইবো এবং আগামী দিনে আমাদের এটা চেষ্টা থাকবে। আজকে আমরা এই কাঞ্চনমালা পশ্চিম পাড়া মুসলিম পাড়া এখানে আমরা একটা আলোচনা সভা করেছি, প্রয়াস মিটিং। এটাতে আমাদের আরক্ষা দপ্তর এবং শিশু সুরক্ষা কমিটি এবং এলাকার মান্যগণ্য লোক উপস্থিত ছিলেন। আমরা এখানে আলোচনা করেছি যে অ্যাবিউজ অফ ড্রাগসের যে ক্ষতি সমাজের মধ্যে এবং শিশু বিবাহ রোধ করার জন্য যে সমস্ত প্রক্রিয়া বা তাদেরকে সচেতন। আমরা এই বিভাগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকের দিনে যে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল বিশেষত একটি জায়গায় এবং সেই জায়গাটির নাম আমরা আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যারা বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রত্যেকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা কি বক্তব্য রাখেন, তাদের মূলত উদ্দেশ্য কি ছিল আপনাদের জানানোর চেষ্টা করেছি। এবারে আজকের দিনে আমরা যদি তাপমাত্রার যে পরিমাণ রয়েছে সেটা আজকের দিনে বলা যেতে পারে আমাদের রাজ্যের জন্য সবার জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যে বিষয়টা আপনাদের পূর্বেও বলেছিলাম যে আমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছি একটাই কারণে যে সেখানে রাজ্যে বর্তমানে এই যে পরিমাণ সেখানে বলা যেতে পারে যে তাপমাত্রা দিনের পর দিন বাড়তির দিকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেই চিন্তিত রয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে শুরু করে যারা বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু সেখানে বাচ্চাদের কথা ভেবে স্কুল বন্ধ রাখছেন। এই একটা সপ্তাহ কিন্তু
এই যে তাপমাত্রার পরিমাণ রয়েছে তা কিন্তু বাড়তির দিকেই থাকবে। আজকের দিনে যদি আমরা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে 37 ডিগ্রি সেলসিয়াসে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাইরে বেরোলে প্রচন্ড একটা তাপ আমরা অনুভূত করছি এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেককে আবারও আমরা অনুরোধ করব নিজেদের সচেতনতা নিজেরা আমরা বজায় রাখবো, বাড়িতেই থাকবো। জরুরি, অত্যন্ত জরুরি হলে অগত্যা আমাদের বাড়ি থেকে বের হতে হলে সেখানে আমরা যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে, অতিরিক্ত জল পান করব, আমরা সাথে করে জলের বোতল বা কিছু আমরা ক্যারি করব, বা সেখানে আমরা ঠান্ডা পানীয় জল নিজেদের সাথে রাখবো। সুতির জামা কাপড় হালকা রঙের পরিধান করতে বলা হয়েছে, সেটা আমরা পরিধান করব। তার পাশাপাশি ছাতা আমরা অবশ্যই ব্যবহার করব। সেগুলির মাধ্যমে কিন্তু আমরা সচেতনতা বজায় রাখতে পারি। কেননা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বা যদি বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সমস্ত তরফ থেকে কিন্তু এইবারের গরমকে ডিজাস্টার হিসাবে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। যেহেতু ডিজাস্টার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে, তার মোকাবেলার জন্য আমাদের যে বিশেষভাবে সতর্কতাগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আজ অবশ্যই আমরা 37 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আগামী 2-3 দিন আরও তার পরিমাণ বাড়তে পারে বলে খবর রয়েছে। এবং জানা গেছে যে আগামী 2-3 দিন 42 ডিগ্রি সেলসিয়াসও গিয়ে তাপমাত্রার পরিমাণ ঠেকতে পারে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতনতা বজায় রাখতে হবে। সেই বিষয়গুলো বলে আমরা নিজেদের দায়িত্ব নিজেরা পালন করব এবং যাদের সাথে আমরা কথা বলছি তাদেরকেও আমরা সেই অ্যাডভাইসগুলি দেব। এমনটাই আমরা মাথায় রেখে প্রত্যেকে কিন্তু এগিয়ে যেতে হবে। আগামী একটা সপ্তাহ পর থেকে আবহাওয়া দপ্তরের যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিছুটা তাপমাত্রার পরিমাণ কমতে পারে বর্তমানের তুলনায়। সেখানে 35 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, তবে তা আগামী সপ্তাহে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই বলে আমাদের আজকের মতো সন্ধ্যার যে বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।